বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর মহানগরী এবং জেলা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক বিশাল জনসভার সংগ্রামী সভাপতি, আজকের এই বিশাল জনসভার সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত, আমাদের সংগ্রামী জননেতা, মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমান, আজকের এই বিশাল জনসভার সংগ্রামী প্রধান বক্তা, বাংলাদেশের নিপীড়িত জনগোষ্ঠীর প্রতীক, মজলুম জননেতা, যিনি 14.5 বছর ধরে ফাঁসির রায় মাথায় নিয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে মানবতার জীবন যাপন করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, রংপুর অঞ্চলের কিংবদন্তি নেতা এটিএম আজহারুল ইসলাম, উপস্থিত কেন্দ্রীয় সংগ্রামী নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিত ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অমুসলিম যারা রয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আবু সাইদ জুলাই মাসের 16 তারিখে বুক চেতিয়ে দিয়েছেন, চেতিয়ে সেদিন পুলিশের গুলির সামনে নিজেকে কোরবানির জন্য দাঁড় করিয়েছিল। আবু সাইদের সেই দিনের রক্তদানের মধ্য দিয়েই এই ফ্যাসিস্ট অপশক্তির বিজয়ের ঘণ্টাধ্বনি বেজে উঠেছিল। এই সেই রংপুর, যে রংপুরে আবু সাইদের ভূমিকার পরে গোটা বাংলাদেশের শিশু, কিশোর, ছাত্র জনতা, অভিভাবক, সাধারণ মানুষ 17.5 বছরের বিক্ষুব্ধ জনতার রাস্তায় নেমে এসেছিল। আমরা রংপুরবাসী উত্তরবঙ্গের অবহেলিত জনগোষ্ঠী 50 বছরে উত্তরবঙ্গের অবহেলিত রংপুর অঞ্চলের তেমন কোন অগ্রগতি নাই। উত্তরাঞ্চলের জেলাগুলোতে এখনো পর্যন্ত গ্যাস পৌঁছে নাই। উত্তরাঞ্চলের অবহেলিত জেলাগুলো আজকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি দীর্ঘদিন থেকে দাঁড়িয়ে আসছে। দুঃখজনক হলেও সত্য, এই দাবি বাস্তবায়নের জন্য 54 বছরে কোন সরকারি পদক্ষেপ গ্রহণ করেন নাই। নতজানুপুর রাষ্ট্রনীতির কারণে, ভারতীয় আধিপত্যবাদের আতঙ্কের কারণেই আমাদের সরকারগুলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে না। আমাদের প্রান্তিক জনগোষ্ঠী নদীর অববাহিকায় যারা বসবাস করে, তাদের জীবন মান উন্নয়নের জন্য কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। আমরা আগামী দিনের নতুন বাংলাদেশে আমরা দাবি জানাবো রংপুর অঞ্চলকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়ার জন্য রংপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা জানেন 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন। সেখানে গিয়ে জাতীয় ভিন্ন অমুসলিম নেতৃবৃন্দের সাথে
মত বিনিময় করে তাদেরকে সাহস দিয়েছেন। আমরা রাজধানীতে পরপর অনেকগুলো মত বিনিময়ের মাধ্যমে আমরা তাদের পাশে থাকার জন্য চেষ্টা করেছি, তাদেরকে সাহস জুগিয়েছি এবং গোটা বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা অমুসলিমদের বিভিন্ন স্থাপনা এবং পূজা মণ্ডপগুলোকে পাহারা দেওয়ার দায়িত্ব পালন করেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, এটি দিবালোকের মতো পরিষ্কার, বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামী দিনে ক্ষমতায় যায়, ভিন্ন ধর্মাবলম্বীরা সবচাইতে বেশি নিরাপদে থাকবে। জামাত ইসলামী যদি রাষ্ট্র প্রতিষ্ঠিত করে, ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার প্রতিষ্ঠিত হবে, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ধর্ম পালনের অধিকার স্বাধীন মতো তারা ভোগ করবে। নারীদের ব্যাপারে সংগ্রামী ভাই বন্ধুগণ, যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যায়, তাহলে নারীদের সুরক্ষা, নারীদের নিরাপত্তা, নারীদের অধিকার এবং নারীদের নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করবে। সুতরাং আজকে জামাত ইসলামের বিরুদ্ধে জুজুবুরির ভয় দেখা হয়। জামাত ইসলামী ক্ষমতায় আসলে নারীরা ঘর থেকে বেরোতে পারবে না, মিথ্যা কথা, ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যাচার এটি। সুতরাং আসুন আগামী দিনে আমরা জাতীয় নির্বাচন চাই, সরকার ঘোষিত সময়ের মধ্যে। তার আগে আমরা বিচার চাই, আবু সাইদ সহ সব গণহত্যাকারী খুনিদের বিচার করতে হবে। তার আগে সংস্কার করতে হবে। তার আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেই নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা জাতীয় নির্বাচনের আগেই জন দুর্ভোগ থেকে জনগণকে রক্ষার জন্য আমরা স্থানীয় নির্বাচন চাই এবং সেই জন্যই জামাত ইসলামী বাংলাদেশ পিয়ার পদ্ধতি সহ 7 দফা দাবি আদায়ের জন্য 19 জুলাই শরণার্থী মুক্ত উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করবে। আমরা গোটা বাংলাদেশ থেকে, আমরা নিজ নিজ জেলা থেকে রাজধানীতে মার্চ করার মধ্য দিয়ে গোটা বাংলাদেশকেই আমরা মহাসমুদ্রে পরিণত করব ইনশাআল্লাহ। সেই জন্য আপনাদের ঢাকায় আসার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।